নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে টার্গেট নিয়ে কথা হচ্ছিল, তো পাখি সংক্রান্তই। তা আজকে পাখি সংক্রান্তই কথা বলবো, কিন্তু পাখি নিয়ে না কোনো। আজকে যেটা কথা বলবো, পাখির নানান রকম আমাদের রোগ হয়, যেরকম ধরুন মোল্টিং সমস্যা, ডায়রিয়ার সমস্যা, পেটের প্রবলেম, ঠান্ডা লেগে গেছে, চোখের ইনফেকশান হয়েছে, মাইটসের প্রবলেম হয়েছে, এই নানান রকম সমস্যায় ভুগি। এছাড়া আরও অনেক রয়েছে। তো এবার এখানে আমাদের নানান মুনির নানান মত যে আমরা কোন মেডিসিন ইউজ করব। কেউ বলি আমরা হোমিওপ্যাথি ইউজ করুন, কেউ বলি আমরা অ্যালোপ্যাথি ইউজ করুন, কেউ বলি আবার আয়ুর্বেদিক ইউজ করুন, কেউ আবার বলে ন্যাচারাল ইউজ করুন। এবার হোমিওপ্যাথি এই যে ট্রিটমেন্টটা, এটা কিন্তু এভিয়ান হোমিওপ্যাথি বলে ট্রিটমেন্ট একটু আলাদা হয়, মানে মেডিসিনগুলোর ডোজেসগুলো সব কিছু একটু আলাদা হয়। তো প্রত্যেকটা এরকম আলাদা আলাদা পার্ট আছে। কিন্তু এবার আমরা কোনটা ইউজ করব, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে কোনটা ইউজ করব, কোনটা ভালো হবে। দেখুন, হোমিওপ্যাথির পার্টটা হলো গিয়ে আমার বার্ডের ইমিউন সিস্টেম, বা আমাদের নিজস্ব শরীরেও যদি বলি, আমাদের ইমিউন সিস্টেমটাকে ও ভালো করে আমাদের শরীরকেই ওই রোগটার প্রতিরোধ করার মতো শক্তি দেয়, বা রোগটাকে কমানোর মতো শক্তি দেয়। এটা হলো হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথি কী করে? অ্যালোপ্যাথি হলো গিয়ে স্পেসিফিক্যালি ওই রোগটাকেই নির্ণয় করে, ওই রোগটার উপরেই ও কাজ করে। বডির কিন্তু অন্য কোনো কিছুর উপরে কাজ করে না, মানে ইমিউনিটি বাড়ানো, হ্যান ত্যান এইসব কিছু কাজ করে না। তারপরে ধরুন আয়ুর্বেদিক, সেটাও একই সিস্টেম মোটামুটি, মানে আপনার ইমিউনিটি বাড়ানোর পরে তারপরে গিয়ে ও বার্ডের আসল যে প্রবলেমটা, বা আপনার যে আসল প্রবলেমটা, সেটার উপরে কাজ করবে। ন্যাচারাল সারা বছর ইউজ করতে হয়, লং প্রসেস। যদি কন্টিনিউ ইউজ করতে থাকেন তার ভালো এফেক্ট পাবেন, কিন্তু এবার সেটা পাওয়ার না পাওয়ার একটা বড় ব্যাপার থেকে যায়, বা সবসময় হয়ে ওঠে না, এই যে জায়গাগুলো থেকে যায়। এবার এভিয়ান হোমিওপ্যাথি বলছে যে আমাদের যে মেডিসিন, সেই মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট আনে না, মানে অ্যালকোহল পার্সেন্টেজ যেহেতু থাকে না খুব একটা, সেই জন্য ওদের সাইড এফেক্ট আনে না। নর্মাল আমাদের হোমিওপ্যাথি কিন্তু অ্যালকোহল পার্সেন্টেজটা খুব বেশি থাকে, সেই জন্য জলে ডাইলিউট করেই আমাদের বেশিরভাগ ইউজ করতে হয়, যেটা ওদের ডাইরেক্ট ড্রপ দিলেও চলে যায়। তো সেইখানে ও এবার গিয়ে পাখিটার ইমিউন সিস্টেমটাকে ভালো করবে। ইমিউন সিস্টেমটাকে ভালো করার পরে তারপরে পাখিটার আসল রোগটার উপরে কাজ করবে। প্রসেসটা অ্যাপ্রক্সিমেটলি 48 থেকে 72 ঘন্টার অ্যাপ্রক্সিমেটলি একটা প্রসেস, মানে খুব কম হলে পরেও। এরপরে আরও বেশি হলে বেশি। হ্যাঁ, কিছু কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো খুব ইনস্ট্যান্ট কাজ করে, কিন্তু সেইগুলো দিয়ে তো পুরো হোমিওপ্যাথিটাকে হিসাব করা যায় না। হোমিওপ্যাথি নর্মালি দেখবেন আমাদেরও যখন ইউজ হয়, মনে হয় কি রোগটা একটু বেড়ে গেল, তারপরে আস্তে 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 পুরো কমে যায়। মানে কি বলুন তো, মানে শরীরটাকে, যেহেতু শরীরটার উপরে কাজ করে, সেই জন্য আমাদের শরীরটা যখন, ইমিউন সিস্টেমটা যখন ভালো হতে থাকে, তখন ওইগুলো নিয়ে নাড়াচাড়াটা বেশি হয়। তাতে মনে হয় কি যে না, রোগটা বুঝি বেশি বেড়ে গেল, গলার ব্যথাটা মনে হয় বেশি বেড়ে গেল, বা পেটের ব্যথাটা মনে হয় বেশি বেরোলো, এগুলো মনে হয়। আলটিমেটলি হোমিওপ্যাথি কিন্তু এই জায়গায় ভালো। হ্যাঁ, সাইড এফেক্টের দিক দিয়ে যদি বলেন, হোমিওপ্যাথি সত্যিই সাইড এফেক্ট অলমোস্ট নেই বললেই চলে। এভিয়ান হোমিওপ্যাথি বার্ডের উপরে সাইড এফেক্ট নেই বললেই চলে। আয়ুর্বেদিক, এটারও মোটামুটি সাইড এফেক্ট তুলনামূলক অনেক কম, নেই বললেই চলে এটারও। কিন্তু কি, এগুলোর প্রসেসটা একটু লেন্দি, মানে আপনাকে একটু প্রলং ইউজ করতে হবে, বা কিওর হিসাবে আগে দিয়েই ইউজ করতে হবে। মানে কিওর বলবো না, আগে দিয়েই, মানে প্রিকশন নেওয়ার মতো আগে থেকেই আপনাকে ইউজ করতে হবে। এবার আসি অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিতে কী করে? অ্যালোপ্যাথিতে করে হলো গিয়ে ডাইরেক্ট রোগটাকে নির্ণয় করবে, ওটার জন্যই ওই ওষুধটা দেওয়া, ওইটার উপরেই কাজ করবে। ম্যাক্স টু ম্যাক্স 12 আওয়ার টু 24 আওয়ার, মানে এর দিয়েই কাজ শুরু হয়ে গেল, ওর কাজ করা। সেইখানে কি হয়, এবার ছোট পাখি যখন হয়, ছোট পাখি আপনাকে এতটা সময় দেবে না, 48 ঘন্টা বা 72 ঘন্টার আপনাকে সময় দেবে না। সেই জায়গাটায় হয়ে যায় একটা বড় প্রবলেম।
বড় পাখি যে আপনাকে ধরুন সময় দেবেও, কিন্তু তার যদি এফেক্ট না করে ওষুধটা, তার ইমিউনিটি যদি সেভাবে ঠিক না হয়, সেই ক্ষেত্রেও প্রবলেম। অ্যালোপ্যাথি যেটা ইউজ করছি তার একটা বড় সাইড এফেক্ট থাকে, একটা ঠিক হলো দেখা গেল আরেকটা জায়গায় প্রবলেম তৈরি হলো, সে মানুষের শরীরে হোক আর পাখির শরীরেও। বা এছাড়া ধরুন ভমিটিং, ডায়রিয়া এইসবের ট্রিটমেন্ট করলাম, দেখা গেল সেখান দিয়ে পেট ব্যথা বা অন্য কিছুর একটা তৈরি হয়ে গেল, তো সেই জায়গা দিয়ে বা ফেদারের কোনো প্রবলেম চলে এলো, তো সেই জায়গা থেকে কোন মেডিসিনটা ভালো ইউজ করা। দেখুন, আমি যদি পার্সোনাল আমার নিজস্ব মতামতে বলি, তাহলে সেই ক্ষেত্রে আমি নর্মালি টেস্টিং প্রসেস খুব একটা পছন্দ করি না, যে টেস্ট করাবো, যে পাখিটা সুস্থ হচ্ছে কি না দেখবো। হ্যাঁ, এই টেস্ট প্রসেসটা কখন করা যায়, যখন পাখিটা সুস্থ, তাকে আমি প্রিকশন বাবদ কোনো ওষুধ দিচ্ছি, ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু যখন পাখিটার ডায়রিয়া হয়ে গেছে বা পাখিটার আই ইনফেকশন হয়ে গেছে বা পাখিটার ঠান্ডা লেগে গেছে, সেখানে আমার কাছে আর মানে কোনো অপশান নেই যে পাখিটাকে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট করানো ছাড়া। কেন, পাখিটার ডিহাইড্রেশনটা যদি বেড়ে যায় ডায়রিয়ার জন্য, সেখানে পাখিটা কিন্তু এমনিই কোলাপস করে যাবে। তো সেইখানে আমি চান্স নিই না বলে আমি অ্যালোপ্যাথিটা একটু বেশি ব্যবহার করি। আমার থেকে অনেকেই অমত হবেন, আমি একদম মানে মনে করি না অমত না হওয়ার কোনো কারণ আছে, হতেই পারেন, একদম হতে পারেন। দেখুন, যার হোমিওপ্যাথিতে কাজ হচ্ছে সে অ্যালোপ্যাথি কেন ইউজ করবে? যে জানে প্রপার ট্রিটমেন্টটা, সে কেন অ্যালোপ্যাথি ইউজ করবে? অ্যালোপ্যাথি হলো গিয়ে এমন একটা জায়গা, যেই জায়গাটার ট্রিটমেন্ট মোটামুটি 19-20 সবাই করতে পারে। হোমিওপ্যাথিতে গিয়ে সবচেয়ে বড় প্রবলেমটা কী হয়, সবাই সব ডোজ প্রপার জানে না, সবাই প্রপার ট্রিটমেন্টটাই করতে জানে না, সেই জন্য কী হয়, ডোজের অদল বদলে কাজটাই সেভাবে হয় না। আর হোমিওপ্যাথিতে একটা খুব মানে ভালো আছে, সেটা হলো গিয়ে বেশি খেয়ে নেবেন তো কাজ হবে না, কম একটু খান কাজ হবে, কিন্তু বেশি কম খেয়ে নিলেও আবার কাজ হবে না। তো তার মানে আমাকে কোনো দিকেই যাওয়া যাবে না, মানে ম্যাক্সিমাম ডোজের আশেপাশে থাকতে হবে। তো সেই ডোজটা প্রপার কি, কোন ভেট বলে আমাদের ডোজ? আমাদের এখানে যে কটা ভেট আছে, কোনো ভেট আমাদের একটাও পাখির ব্যাপারে প্রপার ডোজ বলতে পারবে? আমি আমাদের এখানকার কথা বলছি, কোনো ভেট বলতে পারবে? বলতে পারে না। কেন, তারা এই পাখি নিয়ে খুব একটা চর্চাই করে না। তাদের গরু, মহিষ, ছাগল, কুকুর, বিড়াল, এর বাইরে এদের ট্রিটমেন্টের জায়গা নেই। এরা ওষুধ বলতে পারবে, কিন্তু ওষুধের ডোজটা আপনাকে বলতে পারবে না। এবার যেই ডোজের প্রবলেমটা চলে আসে, তখন আমরা কি করি, আমরা হিউম্যান মেডিসিনের দিকে দৌড়াই। হিউম্যান মেডিসিনের যেহেতু আমরা নিজেদের বডি ওয়েটের হিসাবে একটা ডোজ দিই, সেখানে পাখির বডি ওয়েটের হিসাবে সেই ডোজটাকে কমিয়ে একটা লেভেলে ডোজ দেওয়ার চেষ্টা করি বা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। কেন, অ্যালোপ্যাথি আবার ডোজ একটু বেশি পড়লে কাজ হয়, কম পড়লে আবার কাজ হবে না। তো সেই জন্য সেইভাবে চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, তার কি সাইড এফেক্ট নেই? তাতেও কি পাখি কোলাপস করতে পারে না? অবশ্যই পারে। আপনি দেখা গেল যেই জিনিসটা দরকার হলো গিয়ে 1 ফোঁটা মুখে দেওয়ার, সেইটাই আপনি ওকে দিচ্ছেন 3 ফোঁটা করে মুখে, দিনে 2 বার করে, তো পাখিতে এমনিই কোলাপস করতে পারে। কেন, অতটা অ্যান্টিবায়োটিক ও নিতে পারবে কি না সেটা তো একটা বড় ফ্যাক্টর। আমি বলছি না যে মাল্টিভিটামিন বা বি কমপ্লেক্স ইউজ করছেন তার জন্য এগুলো কিছু না, একদমই না। আমি এগুলো স্পেসিফিক কিছু রোগের জন্য যে মেডিসিন, সেই মেডিসিনগুলোর কথা বলছি। সেই ক্ষেত্রে যদি দেখেন, আলটিমেটলি আপনাকে ঘুরে ফিরে সেই অ্যালোপ্যাথির দিকেই আসতে হচ্ছে। অ্যালোপ্যাথি ভালো একদম বলবো না আমি, কিন্তু অপশান যেখানে নেই সেখানে অ্যালোপ্যাথি ভালো। যেখানে অ্যালোপ্যাথি মানে যেখানে অন্য কোনো অপশান নেই, হ্যাঁ, আমাকে যদি কোনো ভেট বলতে পারতো প্রপার ডোজ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক বা ন্যাচারাল প্রপার যদি ডোজ বলতে পারতো, আমি অবশ্যই সেটার মধ্যেই দেওয়ার চেষ্টা করব। কেন, যদি পাখিটার সাইড এফেক্ট না হয় সেটা তো বেশি ভালো। কেউ প্রপার ডোজটা আমরা বলতে পারি না, আসলে ডোজটা তো জানি না প্রপার। এখনও যে ডাক্তাররা যে ওষুধ দেয়, আমরা কিন্তু যা বলে দেয় একদম ওইভাবেই ইউজ করে থাকি। কম্পোজিশান এখন সবই তো মিক্সচার করে একটা ওষুধ দেয় ডাক্তাররা হোমিওপ্যাথিতে, লেখা RR01/43 এরকম কি 40 এরকম কিছু একটা লেখা থাকে, বুঝতে তো পারি না।
ওখানে যে কেমিস্ট থাকে সে বুঝে ওটার ওষুধ বানিয়ে দেয়, কী বানিয়ে দিলেও কী না দিলেও আমরা জানি না, সেইভাবেই আমরা ওষুধ দিই, ঠিক। কিন্তু অ্যালোপ্যাথিতে একটা কম্পোজিশন লেখা থাকে, সেই কম্পোজিশনটা নিয়ে নেটে একটা ভালো আমরা পাই, মানে কি বলবো, মানে সার্চ করলে পরে তার একটা ডিটেল পাই যে এটা কিসে কাজ করে, এর কী কী সাইড এফেক্ট আছে। কিন্তু হোমিওপ্যাথিতে সেটা পাই না। হ্যাঁ, স্পেসিফিক্যালি চায়না বা নাক্সভোম বা কার্বোভেজ এরমভাবে লিখলে পরে হজমের জন্য এ কাজ করে, এর জন্য কাজ করে, ওর জন্য কাজ করে, সেই সব খুঁজে পাই। স্পেসিফিক্যালি যেই মেডিসিনগুলো ডাক্তাররা দেয়, এখন কিন্তু কেউ এরকম সিঙ্গেল মেডিসিন ইউজ করে না, এরা কিন্তু এই মেডিসিনগুলোকে একটা কম্বিনেশন ইউজ করে। তার মানে কি কম্বিনেশনটায় কাজ ভালো হয়। তো কম্বিনেশনটা করে কীভাবে, এটা একটা বড় জানার বিষয়। আমি যদি পারি কোনো সময় এই যে কম্বিনেশন যে করা হয়, আমি যদি পারি কোনো যদি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারি, আমি অবশ্যই আপনাদেরকে মানে ওনার মুখ দিয়েই বলানোর চেষ্টা করব যে কীভাবে এই কম্বিনেশনগুলোর কাজটা কী, কেন কম্বিনেশন করা হয় আজকের ডেটে। আগে তো এই কম্বিনেশন হতো না, এখন কেন করা। দেখুন, হোমিওপ্যাথি সায়েন্স অনেক উন্নতি করেছে, অনেক উন্নতি করে অনেক ভালো ভালো মেডিসিন তৈরি হয়েছে। এখন বহুত ক্রিটিক্যাল রোগেরও মেডিসিন তৈরি হয়ে গেছে, কিন্তু সেটা এভিয়ান মেডিসিন কতগুলো আছে সেটা বলা খুব কঠিন। আমরা প্রপার জানি না যে এভিয়ান মেডিসিন কত। আমরা দিয়ে আসছি, বহুদিন ধরেই দিয়ে আসছি হোমিওপ্যাথিক মেডিসিন, বহু লোকে দিয়ে আসছি, কিন্তু আমরা প্রপার জানি না। অ্যালোপ্যাথিক মেডিসিন তো একদমই দেওয়া উচিত না। কিন্তু কি এছাড়া কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। উপায় কি নেই? ভেটেরিনারি মেডিসিন কি কম আছে? আছে, অনেক মেডিসিন আছে, কিন্তু কি সেগুলো কস্টলি। রনিভেট 12%, আজকে যদি আমাকে ইউজ করতে হয় আমাকে 1500 টাকা খরচ করতে হবে একবারে, সম্ভব না সবার পক্ষে। অক্সিভেট ইউজ করতে গেলে 1500-1600 টাকা মিনিমাম ইউজ করতে হবে। স্কার্ট 1400-1500 টাকা, সবই তো এগুলো কস্টলি। কম কস্টলি তো কিছু না, ওরও বাদ কস্টলি। কম কস্টে যে মেডিসিনগুলো আসছে তা তো না, আমাকে এবার দেখতে হবে কম কস্টে কোন মেডিসিনগুলো আসছে। সেই দিক দিয়ে দেখতে গেলে আজকের ডেটে দাঁড়িয়ে থেকে আপনার পাখিটার লুজ মোশন হয়েছে বা আপনার পাখিটার ডায়রিয়া হয়েছে, তা ডায়রিয়া হলে আপনি এই মুহূর্তে পাখিটাকে অ্যালোপ্যাথিক ওষুধ দেবেন না হোমিওপ্যাথিক ওষুধ দেবেন? লুজ মোশন হলে অ্যালোপ্যাথিক ওষুধ দেবেন না হোমিওপ্যাথিক ওষুধ দেবেন? এই কনফিউশনটা মানে ক্লিয়ার করতে করতেই আমাদের দেখা যাবে পাখিটার অবস্থা শোচনীয়। আমি দেখুন, আমি অত কিছুতে যাই না, আমি দেখি যেটার মধ্যে কাজ হচ্ছে আমাদের, আমি সেই ওষুধটাই দিয়ে ফেলি, যেটাই আমাদের কাজ হয় আমি সেই। কিন্তু হিউম্যান মেডিসিন আর বার্ড মেডিসিনের অ্যানাটমি হিসাবে আলাদা হওয়া উচিত। আলাদা আছেও, বাইরেও আলাদা পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে সেই ভেট নেই যে আলাদা মেডিসিনগুলো প্রপার আমাদের বলতে পারবে। সে যেভাবে মেডিসিনগুলো বলে, দেখবেন অনেকেই আছে মানে বড় বড় ইউটিউবেও থাকেন তারাও প্রপার মেডিসিনের ডোজগুলো কিচ্ছু বলে না। इसको ये इंजेक्शन लगा दो, उसको वो इंजेक्शन लगा दो, उसको ये 2 गोली खिला दो, उसको 2, তারপরের যে অ্যাকশানটা কী হলো জানি না কিছুই। ওনার বলার তো উনি বলে চলে গেলেন, তারপরে যে কী অ্যাকশান হলো আমরা কিন্তু কেউ জানি না। সেই দিক দিয়ে চিন্তা করে আমি যদি বলি, ওষুধ পাখির জন্য ইউজ করা ওটাই উচিত যেটা ইনস্ট্যান্ট কাজ করবে। পাখির অত সময় দেওয়া যাবে না, কেন পাখির ইমিউন সিস্টেম আমাদের মতো না, বা আমাদের বডি ওয়েটের তুলনায় পাখির বডি ওয়েট একদম নগণ্য। তো সেই জন্য পাখি এতদিন রেজিস্ট করতে পারবে না। 2 দিনের জ্বর হলে আমাদের অবস্থাই শোচনীয় হয়ে যায়। সেখানে পাখিটার থেকে কি এক্সপেক্ট করেন? তার হার্ট ফেল করা ছাড়া এর দিয়ে বেশি কিছু কি এক্সপেক্ট করা যায়? তো সেই জন্য আমি বলবো যে মেডিসিনটাই ইমিডিয়েট কাজ করবে, হোমিওপ্যাথি যদি ইমিডিয়েট কাজ করে হোমিওপ্যাথি ইউজ করুন, অ্যালোপ্যাথি যদি ইমিডিয়েট কাজ করে অ্যালোপ্যাথি ইউজ করুন। যেহেতু আমরা জানি না, মানে আমাদের কাছে ভেটের মেডিসিন নেই প্রপার। যদি ভেটের মেডিসিন প্রপার থাকতো আমি বলতাম অবশ্যই ভেটের মেডিসিন ইউজ করুন। দেখুন, ভেটের মেডিসিনগুলো বানানোই এদের জন্য, কিন্তু কি পোলট্রি মেডিসিন আর বার্ড মেডিসিন কিন্তু এক না। একটা জিনিস মাথায় রাখতে হবে, যা মেডিসিন তৈরি হয় ম্যাক্সিমাম পোলট্রি ফার্মের হিসাবে তৈরি হয়, পোলট্রি মেডিসিন হিসেবে তৈরি। একটা যদি পোলট্রির মানে ব্রয়লার মুরগির যদি আমি হিসাব করি, একটা ব্রয়লার মুরগির ওজন খুব কম হলে পরে 1 কিলো দিয়ে স্টার্ট হয়, বা তার চিক্সও যদি শুরু করি সেটাও আমাদের বড় পাখির সমান। তো সেইভাবে ব্রয়লার দিয়ে আমার মনে হয় না মেডিসিন ইউজ করাটা ঠিক যেরকমভাবে হিউম্যান অ্যালোপ্যাথি ইউজ করাটা ঠিক না।
ঠিক যেরকমভাবে হিউম্যান হোমিওপ্যাথি ইউজ করা ঠিক না, কিন্তু আমি অ্যালোপ্যাথি ইউজ করে আমি এইটুকু বলছি, অ্যালোপ্যাথি কাজ করে, করে না এমন না, কাজ করে। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে সাইড এফেক্ট আনতেও পারে, আনবেই বলছি না, আনতেও পারে। দেখা গেল একটা সারালেন, তারপর কিন্তু কি ওইটা যদি না সারাই, পরেরটা আসবে বলে দেখা গেল ওইটা আমি সারালাম না, কিন্তু তাতে পাখিটার যদি কিছু হয়ে যায়, সেটা তো আরও বেশি কষ্টের। হোমিওপ্যাথি যদি আপনারা প্রপার ডোজ জানেন, অবশ্যই হোমিওপ্যাথি ইউজ করুন। আয়ুর্বেদিকের যদি প্রপার ডোজ জানেন, অবশ্যই আয়ুর্বেদিক ইউজ করুন। ন্যাচারাল তো যে কোনো সময় ইউজ করতে পারেন, কিন্তু যদি প্রপার ডোজ না জানেন, সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধ প্রপার মানে যে নর্মাল যে ডোজটা আছে, যেটা বডি ওয়েটের হিসাবে হয়, সেটাকেই ভাগ করে সেইভাবে ডোজটাকে ইউজ করুন। তাতে বরঞ্চ পাখি রিকভার করে যাবে তাড়াতাড়ি। যদি ডোজ যেটা জানেন সেটা ইউজ করুন, যেটা জানেন না সেটা কিন্তু জোর করে দিয়ে পাখিটাকে তারপরে কাজ হবে না, তখন যদি পরের মেডিসিনটা ইউজ করতে যান, ততটা সময় আপনার পাখি কিন্তু আপনাকে নাও দিতে পারে। আমার শুধু এটাই বলার। সেই জন্য যেই মেডিসিনই ইউজ করুন না কেন, যদি ডোজ প্রপার জানেন তাহলেই ইউজ করুন। আর আপনার যদি কাজ হচ্ছে, জানবেন যে প্রপার ডোজ ইউজ করছেন। কিন্তু হ্যাঁ, আজকে ফিঞ্চের উপরে যেই ডোজটা কাজ করেছে, কালকে যে সেটা ককটেলের উপরে কাজ করবে এরকম কিন্তু একদমই না। তো সেই জায়গাগুলো চিন্তা করে কাজ করুন। আমার এইটাই বলার ছিল, এমনি আর কিছু বলার নেই। যদি মানে কাউর এই ব্যাপারে অন্য কিছু মতামত থাকে অবশ্যই জানাবেন, কিন্তু আমার মতে আজও আমি, যেহেতু এভিয়ান হোমিওপ্যাথি আমি খুব একটা দেখতে পাই না, আমি আজও অ্যালোপ্যাথিতেই বেশি বিশ্বাসী। আয়ুর্বেদিক আমি খুব একটা করে থাকি না, ন্যাচারাল জিনিস নর্মালি দিয়ে থাকি। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে কিছু এভিয়ান মেডিসিন বা এভিয়ান প্রোডাক্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, যেগুলো একটু কস্টলি, কেননা সেগুলোর কার্যকারিতা দেখছি অনেক বেটার হয়, সত্যিই ভালো হয়। আজকে যদি আমি রনিভেট বলুন, তারপরে স্কার্ট বলুন, সবকটাই বা ওয়ার্ম আউট জেল বলুন, এগুলো সবকটাই আমি দেখেছি অ্যালোপ্যাথিক যে আমাদের হিউম্যান মেডিসিন তাদের দিয়ে বেটার কাজ করে। তো সেই জন্য আমি সেগুলোতে প্রেফার করব বেশি। কিন্তু এটা ঠিক, যার সুবিধা আছে সেই প্রেফার করবে, যার সুবিধা নেই সে প্রেফার করতে পারবে না। সেখানে তাকে যদি লুজ মোশন হয়, তাহলে লোমোটিল ইউজ করতে হবে, বা নরমেট্রোজিল ইউজ করতে হবে, O2 ইউজ করতে হবে, এভাবেই তাকে চালাতে হবে। কেন পাখিকে তো আর কাঁচকলা সিদ্ধ খাওয়াতে পারবেন না। তো সেই জন্য যেটা ঠিক মনে হবে সেইভাবেই এগোন। কিন্তু ডোজের হিসাবে যদি বলেন, আমি যেহেতু হোমিওপ্যাথিক ডোজ খুব একটা আমি প্রপার নিজে জানি না, যদি হ্যাঁ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে আমি প্রপার ডোজ জানতে পারি, অবশ্যই হোমিওপ্যাথি ইউজ করতে আমি রাজি আছি। কিন্তু যেহেতু ডোজ জানি না, সেই জন্য আমি অ্যালোপ্যাথিক ডোজই বেশি ইউজ করি। যে যেটা ইউজ করে সেটা ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাখির প্রপার ডোজটা আগে জানুন, জেনে তারপরেই ইউজ করুন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার, গুড নাইট।